তো আগের ব্লগটাই কন্টিনিউ চলছে, ঠিক আছে। এটা হলো দুপুরের পর, দুপুরবেলা চলে এসেছি লাঞ্চ করতে। সেই লাঞ্চ করতে এসেছি জলসাতে, বেঙ্গলি রেস্টুরেন্ট পুরো। আর এই যে দেখো বাইরের ভিউটা এরকম, ঠিক আছে। এখন তো অর্ডার দিয়ে দিয়েছি, কিন্তু ওয়েট করতে হচ্ছে, কারণ রেস্টুরেন্ট মানেই হলো ওয়েট করার ব্যাপার একটা। আধ ঘন্টা 1 ঘন্টা ওয়েট করতে হবে, খাবার খিদে পেলেও কিছু করার নেই। তো দেখি কতক্ষণে খাবার আসে। ফাইনালি চলে এসেছে আমাদের লাঞ্চে এবার থালি অর্ডার করেছি। আমি অর্ডার করেছি হলো ভেজ থালি। কী কী আছে দেখো, এখানে আছে ডাল ডাল দিয়েছে, তারপরে তোমার শুক্তো আছে, একটা আছে আলু পোস্ত, আর দেখো 1 বাটি ঝুরি আলু ভাজা দিয়েছে, তার সাথে বেগুনি, তার সাথে তোমার দই, চাটনি, পাঁপড়, এদিকে হলো তোমার লুচি আর ভাত, ঠিক আছে। তো ওই যে লাঞ্চ করে আমরা বেরিয়ে চলে আসলাম। আর আজকে পাপা যায়নি লাঞ্চ করতে, কারণ পাপার একটু কাজের প্রেশার আছে। তো আমি আর মাম্মামি গেছিলাম লাঞ্চ করতে। আর এটা দেখো আমাদের যে মানে হোটেল থেকে বেরিয়ে একদম 4 রাস্তার মোড়, ঠিক আছে। তো এখানে আশেপাশে সব কিছু অ্যাভেলেবেল আছে একদম। তো চলো এখন হোটেলে যাওয়া যাক। বাবা দেখে হাঁটো, পা ঢুকে যাবে। এই দিক দিয়ে চলো, এই দিক দিয়ে। না না, তারপরে তো যে লাঞ্চ করে হোটেলে একটু রেস্ট নিয়ে আমরা এখন বেরিয়ে পড়েছি মাম্মামকে নিয়ে। এখানে পাপার আজকেও টাইম হবে না, কাজে খুব প্রেশার, অনেক রাত হয়ে যাবে। তো তাই মাম্মামকে নিয়ে আমি যাচ্ছি তোমার জুবলি পার্কে, ঠিক আছে। তো আগের দিন তো গেছিলাম, কিন্তু আগের দিন বন্ধ হয়ে গেছিলো। তো ওই যে ফাইনালি আমরা পৌঁছে গেছি। বেশিক্ষণ না, এখান থেকে একটুখানি হেঁটেই চলে আসা যায়, তাই 50 টাকা ভাড়া নিল, ঠিক আছে। এখানে ভাড়া খুব বেশি, ঠিক আছে। তো আগের দিন এসেছিলাম, বন্ধ হয়ে গেছে। আজকে প্রায় সন্ধ্যে হয়ে গেছে, একটু আগে আসলে ভালো হতো, বাবা অনেকক্ষণ খেলতে পারতো। তো চলো ফাইনালি ঢুকে গেলাম। তো ঢুকেতে গেছি, ব্যাস মামামের সব এক্সাইটমেন্টের শেষ নেই। তো আগে যেগুলো বাচ্চাদের চড়ার জিনিস ছিল সেগুলোকে আগে উঠিয়ে দিলাম। তো প্রথমে এই যে এইটা দেখো, এই যে ফ্লাইং কারটা আছে, এটা খুব মজার ছিল। তবে এটার জন্য আলাদা টিকিট করতে হবে। তো কিছু কিছু জিনিস চড়িয়ে দিয়েছি, সেগুলো অবশ্য আমি শর্টস ভিডিওতে আপলোড দিয়ে দিয়েছি অলরেডি। তো সেগুলো দেখেইছো তোমরা নিশ্চয়ই। আর এই ফ্লাইং কারটাতে চড়া হলো না, ঠিক আছে। আর এটার জন্য আলাদা করে 50 রুপি টিকিট করতে হচ্ছে, ঠিক আছে, পার হেড। তো এটাও খুব সুন্দর ছিল, একটু চড়ার ইচ্ছে ছিল, কিন্তু ওর পাপা আসেনি বলে আর একা একা চড়া ছিল না, মাম্মাম চড়বে না বলছিল। তো যতগুলো রাইড ছিল, দেখ ঘুরতে দেখায় সামনে। তো ফাইনালি আমাদের ঘোরা হয়ে গেল জুবলি পার্ক, ঠিক আছে। তো আর 250-তে টিকিট আছে, বাচ্চা বুড়ো সবারই 250, বাচ্চাদের 200-250 একটু বেশি, ঠিক আছে। আর ওই রাইডগুলো মানে ঢুকলে 4-5টা রাইড ফ্রি আছে আর কি, 4-5টা রাইডে তুমি চড়তে পারবে। তো এই যে ফাইনালি বেরিয়ে গেলাম, ঠিক আছে। আর 8টার মধ্যে বন্ধ হয়ে যাবে, এখন 7:30 বাজে। এখন আমাদের 3টে রাইড বাকি ছিল, ঠিক আছে। 2টো টিকিট কেটেছি 500 দিয়ে, 3টে রাইড এখনো বাকি আছে। মামাম তো চড়তেই চাইছে না, এবার আমি যেহেতু ওকে একা নিয়ে এসেছি, আর ওকে একা রেখে আমিও চড়তে পারছি না, ঠিক আছে। তো পাপা আসলে হয়তো পাপার কাছে হ্যান্ড ওভার করে আমি চড়তে পারতাম, পাপা চড়তে পারতো। তো খুবই গায়ে লাগছে, 3টে রাইড এখনো রয়ে গেছে। তো কি আর করার। তো চলো যাই এখন হোটেলে, যেতে টাইম লাগবে, খুব একটা দূরে না, হেঁটেই যাওয়া যায়। কিন্তু মামামের জন্য হয়তো হেঁটে যাওয়া যাবে না, ঠিক আছে। তো ওকে নিয়েই হয়তো কিছু ভাড়া করেই যেতে হবে। তো চলো হোটেলে গিয়ে আবার দেখা হচ্ছে। তুমি ধরতে পারো, আমি খাই দেবো। তো ধোসাটা তো খেলাম, ধোসাটা ভালোই ছিল, খুবই ভালো ছিল ধোসাটা।
ঠিক আছে, ভালো লেগেছে, আবার পরের দিন ওখানে আসবো। দাঁড়াও, এখন যাচ্ছি হোটেলের দিকে। হোটেলটা খুব একটা দূরে না, কাছে, তো হেঁটেই চলে যাচ্ছি। তো হোটেল তো খুব একটা দূরে না, কাছে, তো আমরা হেঁটে হেঁটেই চলে যাব। আমার তো কোনো ব্যাপার না, মাম্মামের হচ্ছে ব্যাপার। চলো।